নিরামিষের দিন এলেই মনে হয় কী বানাই কী বানাই, সবাই উঠেই জিজ্ঞাসা করবে আজকে কী বানাবে। আর রোজ রোজ শুক্তো পোস্ত ঝোল খেতে খেতে যেন একেবারে আর ভালোই লাগে না। আর যা গরম পড়েছে জলদি কী বানিয়ে ফেলা যায়। তো এই রকম যদি লাঞ্চে একটা থালি বা একটা প্লেট সার্ভ করা যায় তাহলে বাড়ির বড় থেকে ছোট সবাই তো একেবারে খুশি। সম্পূর্ণ নিরামিষ আর এই রকম থালা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আমি আপনাদেরকে প্রথমেই রায়তাটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন দই নিয়ে নিয়েছি, বিট লবণ, মরিচের গুঁড়ো, তার সঙ্গে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়েও আপনারা এটাকে মেখে এই মানে রেসিপিটার সঙ্গে খুবই ভালো লাগবে। কিন্তু আমি এতে কিছু শসা, কাঁচা লঙ্কা, টমেটো অ্যাড করছি। যেহেতু নিরামিষ তার জন্য আমি এতে আজকে আর পেঁয়াজটা দিলাম না। এটা এই দুটোর কম্বিনেশান আহা কোনো কথাই নেই। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যায়। আমি এখানে দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, দিয়ে এটা চালটা আমি ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার নর্মাল যেরকম ভাত বানাই সেই রকম গ্যাসে জল বসিয়ে ভাতটা রেডি করে ফেললাম। এতে আপনারা যদি দেরাদুন রাইসে না বানাতে পারেন, রোজকারে যে চালটা ব্যবহার করেন সেটাতেও ভাতটা বানিয়ে নিতে পারেন। তো যখন একটু অন্যরকম বানাচ্ছি তাহলে একটু অন্যরকম হলেই ভালো হয় না। 2 চামচের মতো তেল দিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু দেখুন কিউব কিউব করে কেটে রেখেছিলাম। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি বলে আলুটা সেদ্ধ করলাম না, আপনারা চাইলে আলুটা সেদ্ধ করে নিতে পারেন। আমি লবণ দিয়ে আলুটাকে গ্যাসের ফ্লেমটা স্লো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর চন্দ্রমুখী আলুটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আমি এটাকে এইভাবেই ভেজে নিচ্ছি। আর নাহলে সেদ্ধ আলু করে নিলেও কোনো অসুবিধে নেই। দেখুন আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেব। এই রেসিপিটা খুবই সিম্পল হয়, কিন্তু আপনি যখন খুশি বানাতে পারেন আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর বাড়ির সবাই খুশি, কারণ এতে আর কোনো তরকারি করতে লাগে না। এরপরে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 1 চামচের মতো জিরে, অল্প একটু হিং দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করেও কেটে দিতে পারেন, কিন্তু বাচ্চাদের মুখে পড়লে বিরক্ত হবে বলে দিলাম না। এরপর আমি দেখুন হাফ বাটির মতো সয়াবিনের বড়ি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নিচড়ে রেখেছিলাম, ওটা আর আমি দেখাইনি, দিয়ে দিলাম। আর আমি সয়াবিনের বড়িটা এখানে সেদ্ধ করিনি, গরম জলে জাস্ট ভিজিয়ে রেখেছিলাম। এটাকেও 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এরপর বেসিক যে মশলা, হলুদের গুঁড়ো, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো দেবো। এরপরে আমি এর মধ্যে দিলাম, এটা একটু ঝাল ঝাল করবেন, ভালো লাগবে, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এখানে আমি 1/2 চামচের মতো মরিচের গুঁড়োও দিলাম। দেওয়ার পরে এরপরে আমি এখানে দেখুন আলু যে ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম, আর হাফ কাপের মতো এখানে ফ্রোজেন মটর দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে একটু নেড়ে চেড়ে মশলাগুলো যাতে এর সঙ্গে মিশে যায় নেড়ে চেড়ে দিয়ে এরপরে আমি এতে দেখুন একটুখানি 1/2 চামচের মতো চাট মশলা দেবো। অবশ্যই দেবেন, দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। একটু জল দিলাম, বেশি না, 2 চামচের মতো, দিয়ে ঢাকা দিয়ে, যেহেতু আলুটা আর মটরটা যাতে মশলার সঙ্গে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়, দিয়ে ঢাকা দিয়ে একটু নেড়েচে, আর সোয়াবিনের বড়িটাও যেহেতু আমি এমনি ভিজিয়ে রেখেছিলাম সব কিছু সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ওপর থেকে ভাতটা বানিয়ে রেখেছিলাম ভাতটা দিয়ে দিলাম। অসাধারণ লাগে, সবাই খেতে খুবই পছন্দ করবে। আর যারা এতে পেঁয়াজ রসুন অ্যাড করতে চান তারা তো অবশ্যই, সে তো আরও ভালো লাগবে, কিন্তু নিরামিষে সত্যি খুব ভালো লাগে। এরপর মেন যে এর ইনগ্রিডিয়েন্টস পাও ভাজি মশলা, এটা অবশ্যই দেবেন, এটা দিলে এর স্বাদটাকে আলাদা মানে বাড়িয়ে দেয় পুরো। এরপর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এরপর ধনে পাতা উপর থেকে একটু দিয়ে দিলাম, হাতের কাছে না থাকলে কোনো অসুবিধে নেই, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের মতো একটু একেবারে স্লো ফ্লেমে হতে দেবো। 3 মিনিট পরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। কী যে সুন্দর লাগে, না বানালে বুঝতে পারবেন না। আর বাড়িতে যদি গেস্টও এসে থাকে এইরকম যদি একটা প্লেট সাজিয়ে দেওয়া হয় তারাও খুশি হয়ে যাবে। এইভাবে সব কিছু মিশিয়ে দিন, দেখুন কত খেলা খেলা হয়েছে। আর বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। আপনি ডিনারেও বানাতে পারেন, লাঞ্চেও সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন।